হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে সস শিয়া বানাই। তো আমি এই যে 4-5টা রসুন নিছি, ময়দানস নিছি, এই যে আপনার ধনের পাতার মতো যে পাতাগুলো থাকে। আর আমি এখানে এই যে পেঁয়াজ কেটে দেবো, 5টা পেঁয়াজ নিয়েছি। এগুলো আবার মেশিনের ভিতরে দিব, দিয়ে এগুলোর ছোটো ছোটো করে কেটে নিব। নেওয়ার পরে 800-850 গ্রাম গরম পানি দিব, আর 120 গ্রাম তেল দিব, আর এই 6টা লেবুর রস সব ওখানে দিয়ে দেব। তো আমি এইগুলো নিছি। নেওয়ার পরে আমি দেখুন 2টা নাগা মরিচও নিছি। এই নাগা মরিচের বিচি ফেলে দিতে হবে, দিয়ে তারপরে আপনার এগুলো ওর ভিতরে দিয়ে মিক্স করে নিতে হবে। যদি নাগা মরিচ না দিয়ে পারফিউমটা বেরোয় না, অনেকে মরিচ খেতে চাই, এর কারণে মরিচ দিতে হয়। অবশ্য এই নাগা সেই নাগা না, বাংলাদেশের নাগার মতো না, এটা কিন্তু মানে কম, ঝাল কম। আর আমাদের বাংলাদেশেরটা খাইলে তো শেষ, এরা তো এসব খায় না। তো আমি এগুলো সব এখন ম্যানেজ করে নিব। পানি গরম দিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা পেঁয়াজ লাগবে, পেঁয়াজ পাতা সহ সব কিছু আমি ব্লেন্ডার করে নিব। দেখে মনে হয় একদম সহজ, যখন সব কিছু ম্যানেজ করে একসাথে দিতে হয় না, তখন খুব মানে খারাপ লাগে। একটা ভুলে গেলে মনে করেন আর মজা লাগে না। কিন্তু যেটা যে জিনিস দেওয়ার কথা সেই জিনিস যদি আবার না দিতে পারি, তাহলে কিন্তু এটা মজা হয় না। তো হয়ে গেছে আমার সাথে। এই যে দেখুন, এই লেখাটা 1 চামচ লাগবে, এই জিনিসটা জিরের মতো। আর এই যে গোলমরিচের এই লবঙ্গর যে গুঁড়া মিক্স থাকে, ওইটা লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট টাইমে। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।